গুড মর্নিং এভরিওয়ান। আমার নাম কুহিলি দত্ত। আমি শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটে জিএনএম এর থার্ড ইয়ারের ছাত্রী। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হুকওয়ার্ম ইনফেস্টেশন। হুকওয়ার্ম বা কৃমি এক ধরনের পরজীবী প্রাণী যা আমাদের দেহেতে বাস করে থাকে। পরজীবী প্রাণীটি আমাদের দেহে নানা কারণে ঢুকতে পারে বা প্রবেশ করতে পারে। তা হচ্ছে মল বা মূত্রের সাহায্যে প্রবেশ করতে পারে, বা আমরা ধরুন কোনো বাথরুম ইউজ না করছি, তো আমরা মাঠে ঘাটে গিয়ে যখন আমরা পটি করছি তার মধ্যে দিয়ে আমাদের শরীরে এই প্রাণীটি প্রবেশ করে। এইবারে এই ওয়ার্মটাকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। প্রথমত হচ্ছে হুক ওয়ার্ম, বা যেটাকে আমরা হুকের মতো দেখতে যে কৃমিগুলি থাকে সেটাকে বলছি। এরপর হচ্ছে গোল কৃমি, যেটা হচ্ছে দেখতে অনেকটা গোলাপের মতো হয়, তার জন্য এর নাম গোল কৃমি। তারপর হচ্ছে ওয়েব কৃমি, যেটা হচ্ছে কোনো কন্টামিনেটেড ফুড থেকে হয়ে থাকে। এরপর আমরা বলবো যে এই কৃমি আমাদের শরীরে কি করে প্রবেশ করছে। প্রথমে হচ্ছে এই কৃমিটি যেমন মাটিতে বা কোনো জায়গাতে ডিম পাড়ে, তারপরে হচ্ছে সেটি ডিম থেকে ফুটে বের হয়, তারপরে বড় হয়, তারপরে আমাদের স্কিনের থ্রু, যখন আমরা খালি পায়ে কোনো মাটিতে চলাচল করি তখন আমাদের স্কিনের থ্রু এটি প্রবেশ করে আমাদের শরীরে। কৃমিটি আমাদের ক্ষুদ্রান্তে প্রবেশ করে এবং আমাদের যে অ্যাবডোমিনাল ওয়াল আছে সেখানে ডিম পাড়ে এবং সেখান থেকে বংশবৃদ্ধি করে। যে যে লক্ষণগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের হুকওয়ার্ম ইনফেস্টেশন হয়েছে সেগুলি হলো, প্রথমে হচ্ছে মাথা ব্যথা এবং ক্লান্তি ভাব। যখন আমাদের দেহেতে এই কৃমিটি প্রবেশ করবে, যেহেতু আমাদের শরীর থেকে সমস্ত প্রকার নিউট্রিশন নিয়ে নিচ্ছে সে, তার জন্য আমাদের মাথা ব্যথা এবং ক্লান্তি ভাব হতে পারে। তারপরে হচ্ছে চুলকানি হবে, তারপরে পেট ব্যথা, যেহেতু সে পেটের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের মধ্যে থাকছে সেই জন্য আমাদের পেটে ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে বারবার পাতলা পায়খানা হবে, যেহেতু আমরা কিছু নিজেরা নিউট্রিশন নিতে পারছি না, বদলে যে কৃমি বা পরজীবী আমাদের দেহে বাস করছে সে নিচ্ছে, তার জন্য আমাদের পাতলা পায়খানা হতে পারে। তারপর খিদে ও ওজন হ্রাস হওয়া, আমরা খেতে পারবো না, তার কারণ হচ্ছে আমাদের মনে হবে যে আমাদের পেটটা অনেকটা ভরে রয়েছে, তার জন্য আমাদের খিদে পাবে না, তার ফলে আমাদের ওজন হ্রাস হয়ে যাবে। তারপর হচ্ছে ফুসকুড়ির আবির্ভাব হবে। তার কারণ হচ্ছে আমাদের শরীরের যে ত্বচা বা ময়শ্চারাইজ যেটা রয়েছে সেটা কমে যাবে, তার জন্য আমাদের ফুসকুড়ি হতে পারে। এবার আমরা জানবো কি করলে আমরা ঘরোয়া পদ্ধতিতে এই হুকওয়ার্ম ইনফেস্টেশনটিকে প্রতিরোধ করতে পারি। প্রথমে হচ্ছে আমরা রোজ স্নান করব। রোজ স্নান করলে আমরা যে মাটি ঘাটে যাচ্ছি সেখানকার যে বর্জ্য পদার্থ, বা আমরা যদি সঙ্গে করে ধরুন নিয়েও আসি কৃমিবাহিত রোগটিকে, তাহলে সেখান থেকে আমাদের নির্মূল হতে পারে। তারপরে ঘরের আশেপাশে পরিষ্কার রাখুন, ঘরের আশপাশটা আমরা পরিষ্কার রাখবো। তারপর হচ্ছে নখ কাটার অভ্যাস করুন। প্রতিদিন বা সপ্তাহে একবার করে আমরা নখ কেটে দেবো, যাতে নখের মধ্যেও আমাদের এই কৃমি ডিম পাড়তে পারে, সেগুলি যেন না পারে। তারপরে হচ্ছে হাত ধোয়ার অভ্যাস করুন। খাবার খাওয়ার আগে আমরা হাত ধোবো এবং খাওয়ার পর আমরা হাত ধুয়ে নেব। খাবার খাওয়ার আগে আমরা হাত ধোবো, তার কারণ হচ্ছে আমাদের হাতের মধ্যে যে জীবাণু রয়েছে সেটিকেও মারবে, এবং আমাদের হাতের মধ্যে যদি কোনোভাবে ধরুন এই কৃমি ডিমও লেগে থাকে তাহলে সেটার থেকে আমরা নির্মূল পেতে পারি। তারপর হচ্ছে বিশুদ্ধ জল পান করবো। আমরা জানি জলের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, সেখান থেকে আমরা নির্মূল হতে পারি বা আমাদের শরীর ভালো থাকতে পারে। তারপর হচ্ছে শাকসবজি ধুয়ে ব্যবহার করবো। শাকসবজি অনেকগুলোই আছে যেগুলো মাটির ভিতরে হয় বা মাটির নিচে হয় বা গাছেও হয়, সেখান থেকে অনেক কৃমি ওখানে থাকতে পারে বা পোকা থাকতে পারে, সেগুলি থেকে যাতে আমরা অসুস্থ না হয়ে যাই তার জন্য আমরা শাকসবজিগুলিকে ধুয়ে খাবো। তাছাড়াও আমরা যখন বাইরে যাব জুতো পরে যাব, কারণ আমরা প্রথমেই জেনেছি পায়ের মধ্যে থেকে আমাদের এই কৃমিটি আমাদের শরীরে প্রবেশ করে, তার জন্য আমরা এটি করব। তো আজকে আমার টপিক ছিল হুকওয়ার্ম ইনফেস্টেশন কি। তো সেখানে আমরা জানলাম যে হুকওয়ার্ম ইনফেস্টেশন সংজ্ঞা এবং তার লক্ষণগুলি জানলাম, এবং তার প্রতিকার ঘরোয়া পদ্ধতিতে আমরা কীভাবে সেটি নির্মূল করতে পারবো সেই সম্পর্কে আমরা জানলাম। এই বলে আমি আমার টপিক শেষ করছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব পছন্দ হয়েছে। এর আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।